হে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সঞ্জীব, আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইম। প্রত্যেক দিনের মতন আবারও আমি এই কল্যাণী ITI মোড় চলে আসলাম। আর এটাও তোমরা জানো যে আমি কল্যাণীর বাসিন্দা। চলো দেরি না করে আজকে তোমাদের এই কল্যাণী ITI মোড়ের একটা খুব নিত্য নতুন একটা কিছু দেখতে পেরেছি বলেই আজকের এই ভিডিওটি। কারণ এখন থেকে তোমাকে যদি না দেখাই, পরে যদি ঢেকে রাখে আর তোমাদের দেখাতে পাবো না, মিস করে ফেলবে। তাই এই ভিডিওটি আজকে তোমরা যাতে মিস না করো, দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। তো ITI মোড় থেকে আমি মাঠে চলে এসেছি, দুর্গা পুজোর যে মাঠটা। আর তোমরা সামনে তো দেখতেই পাচ্ছ গর্ত খুঁড়ে রেখে দিয়েছে, যেটা ঝর্ণার জল। আর এই ঝর্ণার জলটাই এখন দেখো, কাছে গেলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে জল জমে গেছে, আর এই জলটা জমে যাওয়ার কারণে কাজটা কিন্তু আটকে গেছে। তো এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ওরা জোর কদমে কাজ করবে, যেহেতু হাতে আর বেশি সময় নেই। দেখতেই পাচ্ছ যে জলে কেমন হয়ে আছে। তো যাই হোক, তোমাদের পুরো মাঠটা দেখিয়ে দিচ্ছি, কারণ এখন যে মাঠটা তোমাদের দেখাচ্ছি, নেক্সট টাইমে কিন্তু এই মাঠটা আর মাঠের মতন থাকবে না। এই মাঠটা হয়ে যাবে একটা খুব সুন্দর একটা গার্ডেনের একটা স্পট। হ্যাঁ বন্ধু, আর এই গার্ডেনের স্পটের মধ্যেই তোমরা আরও কিছু দেখতে পাবে। আর এখন তোমাদেরকে আরেকটু নতুন কিছু দেখাবো, কারণ এর আগে শুধু দেখিয়েছিলাম যে মায়ানমার সিন ভিউ প্যাগোডার যে বাঁশের স্ট্রাকচার, তারপরে দেখিয়েছি বাটাম। এবার তোমাদেরকে দেখাবো, যেহেতু তার আগে বলেছিলাম যে ভিডিও শুরুতেই তোমাদের দেখাবো। হ্যাঁ বন্ধু, তো দেখানোর সময় চলে এসছে। আর মাঠের দেখো চারিদিকে, মানে এই পাশটায় পুরো সাদা রঙের যে প্লাই অলরেডি কিন্তু বাইরে বের করে দিয়েছে। তো তোমাদের তো বলেছিলাম যে এই মায়ানমার সিন ভিউ হোয়াইট হতে চলেছে। হ্যাঁ বন্ধু, আর এই হোয়াইটের মধ্যে যে কতটা ভালো লাগবে তোমরা না দেখলে বুঝতে পারবে না। তাই আগে আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ যে অলরেডি কিন্তু এই বাঁশের স্ট্রাকচার আর যে বাটামটা তোমরা দেখেছো, তার উপর দিয়ে কিন্তু প্লাই কিন্তু পড়ে গেছে। তো আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। এ দেখো যে সাদা রঙের, বলেছিলাম যে সাদা রঙের কিন্তু এবার হতে চলেছে এই কল্যাণী ITI মোড় যে মন্দিরটা হচ্ছে, মায়ানমার সিন ভিউর যে প্যাগোডা, এটা কিন্তু পুরো দেখো পুরো হোয়াইট। হ্যাঁ, এখন মাত্র কাজ শুরু হয়েছে, তার জন্য তোমাদেরকে একদম নতুন কারেন্ট আপডেট দিতে চলে এসেছি, যেহেতু তোমরা যাতে দেখে বুঝতে পারো যে এই বছর 2025-এ এই মায়ানমার সিন ভিউ প্যাগোডা কেমন হতে চলেছে। আর লাইটের চমক তো থাকছেই। কি কেমন লাগলো এই প্লাইউডটা সাদা দেখে? হ্যাঁ বন্ধু, ঠিক 2025-এ এই বছর এই সেলিব্রিটি শহরে যে কল্যাণী আমরা বলে থাকি যে সেলিব্রিটি শহর, 12 মাসের 13 পার্বণের মধ্যে এই দুর্গা পুজোতে সেই আনন্দ হবে বন্ধু। হ্যাঁ বন্ধু, আর এই আনন্দটা শুধু আমি একা ফিলিংস করব না, তোমাদেরকে নিয়ে আমি কিন্তু এই আনন্দ করতে চাইছি। হ্যাঁ বন্ধু, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে মায়ানমার সিন ভিউ প্যাগোডা খুব সাংঘাতিক আকারে হতে চলেছে, আর এই বছর 170 ফুটেরও বেশি হাইট হতে চলেছে। আর আমরা প্রত্যেকে জানি প্রত্যেক বছরে হাইট বাড়াতেই থাকে। এই যে আমি যে একদম এই মন্দিরের মানে এই মায়ানমার সিন ভিউ প্যাগোডার একদম পাশে আছি, পাশের থেকে তোমরা নিজেরাও বুঝতে পারছো এখানে কিন্তু কোনো রকমভাবে প্লাই কিন্তু এখনও লাগানো হয়নি, যেহেতু প্লাই কিন্তু আজকে থেকে লাগানো শুরু হয়েছে বাইরের কাজটা। হ্যাঁ, এই বাইরের কাজটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। আর এই যে বাটামগুলো তোমরা দেখছো, এখন কিন্তু বাটামই কিন্তু তুমি দেখতে পাচ্ছ। আর এই দেখো পাশে পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছ প্লাইয়ের। চলো কথা তো হবে, এবার মন্দিরের ভেতরটাই দেখব কতটা হলো। হ্যাঁ, আমি
এর আগেও তোমাদের মন্দিরটা দেখিয়েছিলাম ভেতরটায়, কিন্তু কতটা হয়েছে তোমাদের সেটাও দেখিয়েছি। এইবার আজকে কতটা হলো সেটা দেখো। আকাশে মেঘের বেলা চলছে ধনু আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পুজোর মেঘের বেলা চলছে ধনু আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পুজোর যে এই মন্দিরের ভেতরে যে মানে এক্সিট যে গেটটা, এই গেটটা তোমরা নিজেরও বুঝতে পেরেছো। গত কালকেও আমি তোমাদেরকে এই ভিডিওটি দিয়েছিলাম যে সিলিংয়ের জায়গাটা পুরোপুরি এখনও হয়নি, কিন্তু আজকে আমি এসে দেখছি যে সিলিংটা মোটামুটি কমপ্লিটের পথে। হ্যাঁ বন্ধু, আর পাশ দিয়ে যে কাজগুলো তোমরা দেখেছো সেটা কিন্তু গ্যাপ কিন্তু একটা আছে, কিন্তু কাজ কিন্তু চলছে। এই বর্ষার মধ্যেও জোর কদমে কিন্তু একটা কাজ হচ্ছে, আর এই কাজটুকুটা সত্যি অসাধারণ কাজ। আর এখানে হুটোপাটা কোনো কাজ হবে না। তোমরা প্রত্যেকে জানো যে আমি কল্যাণীতেই থাকি, আর কল্যাণীতেই আমার বাড়ি। তো যাই হোক, চলো আমি আরেকটু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দুপাশে তুমি দেখো, এই পাশটাও দেখতে পাচ্ছ, মানে ডান দিক বাঁ দিক, এইখানটায় কিন্তু অলরেডি কিন্তু ডিজাইন কিন্তু পড়ে গেছে। আর এর আগে তোমাদের বলেছিলাম যে এক্সিট গেটটায় সব সময়ের জন্য এই জায়গাটাকে ওনারা কি চাইছে যে এইটা গোল্ডেন হতে হবে। মানে এক্সিট গেটটা মানে তোমরা যখন প্রবেশ করবে এই মণ্ডপে, তোমরা মণ্ডপে প্রবেশ করলেই এই ধরনের একটা গোল্ডেন কিছু দেখবে। কারণ এই এক্সিট গেটটায় যেটা সাদা থাকলে ভালো লাগবে না ওনারা বলছে, তার জন্য একটু ইউনিক টাইপের কিছু কালার ওনারা চয়েস করেছে, সেটা হচ্ছে গোল্ডেন। আর দেখো, এর আগেও তোমাকে কালকেও দেখিয়েছিলাম, শুধু এই চক্রটা দেখিয়েছিলাম ফুলের আলপনার ওইটা, কিন্তু এখন দেখো পুরো সিলিংটা কিন্তু নিয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধু, এই সিলিংটা নিয়ে নিয়েছে। আর এই পাশে কিন্তু মিডল দিয়ে দেখো ফাঁকা আছে, এইখানে আরও কিছু ডিজাইন পড়বে। তো যাই হোক, কী ডিজাইন পড়বে আমি জানি না। আর যেহেতু কাজকর্ম করছে, অনেকটা কাজের গতি বাড়িয়ে দিয়েছে। আকাশে মেঘের বেলা চলছে ধনু আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পুজোর ভেতরের যে কাজটা তোমরা দেখেছো, যে বাটামের যে কাজটা, বাটামের কাজ কিন্তু একই হয়ে আছে, এখনও কিন্তু কোনো রকম কিছু চেঞ্জ হয়নি। শুধু চেঞ্জ বাইরের দিক থেকে হচ্ছে, যেহেতু বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, তারপরেও ওনারা বাইরের কাজটা একটু হোয়াইটটা দিয়ে একটু চমক দেখিয়ে দিল। সত্যি অসাধারণ একটা চমক দিয়েছে আমাদের। তো বুঝতেই পেরে গেছো যে এই কাজের মধ্যে দিয়েও আমি এই দাদাদের একটু বিরক্ত করে দিলাম। তো যাই হোক, আমাদের উপরে অত একটা বিরক্ত হচ্ছে না, আমার মনে মনে বিরক্ত হতেও পারে যে কাজে আমি ডিস্টার্ব করছি। তো যাই হোক, এই ভেতরের যে কাজ টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শুধু চেঞ্জটা একটু দেখি বলে দিই, চেঞ্জটা হয়েছে বাইরের দিক থেকে। তো এই হয়েছে আজকের আপডেট। আর সামনে এই পাশে যে তোমরা দেখছো, ওটা একটা ওয়ার্কশপ। আর ওয়ার্কশপে তোমাদের এর আগেও আমি নিয়ে গেছি, তো এর আগেও তোমাদের নিয়ে গিয়ে রঙের কাজ দেখিয়েছি। ওখানে রঙের কাজ হচ্ছে, চলো ওইটাও দেখাবো।
তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি? হ্যাঁ বন্ধু, এই যে দাদারা এত কষ্ট করছে শুধু আমাদেরকে হাসি ফোটাবার জন্য, এই 2025-এ আমাদের হৃদয়কে আনন্দ দেবার জন্য, তাই এই সব দাদারা কাজ করছে এই মায়ানমার সিনভিউ প্যাগোডা। হ্যাঁ বন্ধু, তো এই দাদাদের জন্য লাইক সাবস্ক্রাইব অবশ্যই তো পাওনা আছি। হ্যাঁ, আর আমি কথা দিয়েছিলাম যে এই ধরনের নতুন নতুন আপডেট আমি তোমাদের দিয়ে যাব। হ্যাঁ বন্ধু, তো তার জন্য এই কল্যাণীর ভিডিও আগে আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। হ্যাঁ বন্ধু, কারণ তোমরা এই সাবস্ক্রাইবটাও করবে, পাশে থাকা বেল আইকন বোতামটিকে প্রেস করে দাও, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে এসে পৌঁছতে পারে। হ্যাঁ বন্ধু, তো চলো এবার তোমাদের যাওয়া আসার পথটুকুটাও বলে দিই। তোমরা কি করে আসবে এই কল্যাণী ITI মোড়ে? আমি জানি প্রত্যেকে এই জায়গাটা চেনো, যেহেতু কল্যাণী একটা সেলিব্রিটি শহর, আর এই সেলিব্রিটি শহরে আসতে কারো অসুবিধা হয় না, কিন্তু তারপরেও একটু বলতে হয়। আমার শিয়ালদার বন্ধুদের বলছি, তোমরা যারা শিয়ালদা থেকে কল্যাণীতে আসতে চাইছো, হ্যাঁ আমি শুধু সেই বন্ধুদের কথা বলছি, তোমরা কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর অথবা কল্যাণী সীমান্ত ট্রেন ধরে তোমরা আসতে পারো এই কল্যাণী ITI মোড়ে। কী করে আসবে? কৃষ্ণনগর, শান্তিপুর আর রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট অথবা কল্যাণী সীমান্ত ধরে তোমরা কল্যাণী স্টেশন নামো, অথবা তোমরা কল্যাণী সীমান্ত হয়ে ঘোষপাড়ায় নামতে পারো। যদি তোমরা কল্যাণী সীমান্ত হয়ে ঘোষপাড়ায় নামো, তবে তোমাদের পায়ে হেঁটে এই কল্যাণী ITI মোড়ে আসতে ঠিক 5 মিনিট সময় লাগবে। আর যদি তোমরা কল্যাণী স্টেশন নামো, ওখান থেকে অটো, বাস, টোটো, বাসের নম্বরটা মাথায় রাখবে, 27 নম্বর বাস। এই 27 নম্বর বাস ধরে তোমরা কল্যাণী ITI মোড় আসতে পারো। অটো, টোটো ভাড়া 20 টাকা নেওয়া হবে। তো বোঝা গেল। এবার আমার নদীয়ার বন্ধুদের বলছি, যেহেতু আমার নদীয়ার বন্ধুরা জানো যে কল্যাণী একটা নদীয়া, হ্যাঁ নদীয়া ডিস্ট্রিক্টেই তো পুজোটা হচ্ছে, এই মায়ানমার সিনভিউ প্যাগোডা। তো তোমাদের আসতে অসুবিধা হবে না, কিন্তু তারপরেও বলে দিই, কৃষ্ণনগর থেকে যারা রয়েছো, শান্তিপুর, রানাঘাট, সেই বন্ধুদের বলছি, তোমরা সোজা শিয়ালদা ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশন নামো। ওখান থেকে অটো, বাস, টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে। টোটো ভাড়া 20 টাকা নেবে, অটো ভাড়া 20 টাকা নেবে, শুধু পুজো পারপাসের জন্য। হ্যাঁ, তোমরা যদি এখন অটো বা টোটোতে করে আসো, তবে তোমাদের থেকে 15 টাকা ভাড়া নেবে। আর 20 টাকা ভাড়া কখন নেবে বলে দিয়েছি, হ্যাঁ শুধু দুর্গা পুজোর জন্য। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, আর পাশে থাকা বেল আইকন বোতামটি প্রেস করতে ভুলো না। হ্যাঁ বন্ধুরা, কারণ এই ধরনের ভিডিও এখন চলতে থাকবে, কারণ যেহেতু 2025-এ কল্যাণী কিন্তু সেই একটা প্রাইজ দিচ্ছে আমাদের। তো চলো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।